দেশনায়ক জনাব তারেক রহমান, উনি আমাদেরকে যে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে আন্দোলন সংগ্রামে যেভাবে উনি সংগঠিত করেছেন, শুধু লন্ডনে বসে থেকে উনি আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, সেটি দেখে কিন্তু সারা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ অনুপ্রেরণা নিয়ে এই খুনি হাসিনা, এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এবং আগামী দিনে আমাদের যে ঘোষিত 31 দফার কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশে গণতন্ত্র পার্মানেন্টভাবে এটা প্রতিষ্ঠা পাবে এবং জনগণের কল্যাণে যা যা করণীয় সকল কিছু করা হবে, যাতে জনগণের অর্থনৈতিক উন্নয়ন হয়, জনগণের কথা বলার অধিকার থাকে, জনগণের বেঁচে থাকার অধিকার থাকে, জনগণের আপনাদের ছেলেমেয়েরা যাতে ভালো শিক্ষার তাদের ব্যবস্থা হয়, আমাদের যাতে ভালো চিকিৎসার ব্যবস্থা হয়, এই ধরনের সেবাগুলো যাতে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছায় দিতে পারি, সেটার লক্ষ্যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসলে সেই কাজগুলো করা হবে ইনশাল্লাহ। তো আর এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদেরকে কথা দিতে চাই, সকলের সামনে কথা দিতে চাই যে আগামী দিনের রাজনীতিটা, বিএনপির রাজনীতি কেবলমাত্র জনগণের কল্যাণে হবে এবং দেশের কল্যাণে হবে, অন্য কোনো কিছুকে আমরা সুযোগ দিব না। বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি এখনো কোনো ধরনের অপকর্ম করেও থাকে, আপনারা একটা জিনিস একটু সতর্ক করে দিতে চাই, হয়তো কোনো কেউ ব্যক্তি আমাদের দলের নাম ব্যবহার করে কিছু অপকর্ম করেছে, সেটার দায়ভার কিন্তু আমরা নিব না এবং সেটার দায় আমাদের উপর আসে না। আমরা কি এখন সরকারে আছি? আমাদের হাতে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে যে আমরা এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করব? এটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। যে কারো নাম দিয়ে যদি কেউ চাঁদাবাজি করে বা কোনো ধরনের অপকর্ম করে, সেটা নিয়ন্ত্রণ করা, সেটা রোধ করার দায়িত্ব সরকারের। অতএব এটাকে সরকারকেই এই দায়ভারটা নিতে হবে। আমরা বলতে চাই, আমাদের নেতার বক্তব্য স্পষ্ট যে বিএনপির নাম দিয়ে কেউ কোনো চাঁদাবাজি করলে সেটাকে কোনোদিনও আমরা সেটাকে অন করি না, আমরা সেটাকে গ্রহণ করব না। আমরা জনগণের জন্য রাজনীতি করে যাচ্ছি এবং আজীবন জনগণের জন্য রাজনীতি করে যাব। এটাই আমাদের ওয়াদা, এটাই আমাদের প্রতিশ্রুতি এবং আগামী দিনে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন।